জি, আমাদের এখানে বিভিন্ন জায়গায় পিকনিক হয় এবং ওইখানে রাফেল ড্র হয়। $5 করে টিকিট কিনা হয় এবং এই যে উপহারটা হয় ওখানে সমাজের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের প্রচারের জন্য স্পন্সর করেন, যেমন এগুলা দেন, মোবাইল, ল্যাপটপ, মাইক্রোওয়েভ এগুলা দেন। তো আমরা কেউ কেউ $5 একটা টিকিট কিনে, কেউ কেউ অনেকগুলা কিনে, $25 5টা কিনে। এগুলা কিনে একটা গিফট পাইলে ওইটা কি নেওয়া কি হালাল হবে? যারা যারা এই আপনার $5 করে শেয়ার করে অথবা কিছু কেনে ওদের বা অংশগ্রহণ করে, তারা সবাই পায় না? তাদের মধ্যে থেকে বাছাইকৃত কিছু লোক পায়? যারা রাফেল ড্রতে উইন হয়, জয়ী হন যারা, সবাই কিনে হ্যাঁ, টিকিট, কিন্তু ওখান থেকে লটারি হয়, লটারি হলে একটা একটা করে সবাই নাম্বার। সবাই টিকিট কিনে, তার মধ্যে থেকে লটারি হয়ে কিছু লোককে দেওয়া হয়, এই তো? জি জি, যারা জয়ী হন তাদেরকে দেয়। এর নাম কেমার, এর নাম মাইসের। আল্লাহ হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া আর এই ধরনের বিভিন্ন পাপের কথা আল্লাহ একসাথে বর্ণনা করেছেন। শিরক, আর ভাগ্য নির্ণয় করে, এসব হচ্ছে রিজসুন, নাপাক কাজ। আর মিন আমালিশ শয়তান, শয়তানের কর্মকাণ্ড, শয়তানি আমল। সুতরাং জুয়া হারাম, আর এটি হচ্ছে এক ধরনের জুয়া। সুতরাং ইসলামের লেভেল লাগাইলে সেটা ইসলামকরণ হয়ে যায় না বা ইসলাম হয়ে যায় না, বরং সেটা অন ইসলামিক কাজ, হারাম কাজ। তাতে অংশ নেওয়া যায় না। জি। সবাইকে যদি দেওয়া হইতো তাহলে জায়েজ। সবাইকে যদি গিফট দেওয়া হইতো, যে যারা অংশ নেবে সবাইকে দেওয়া হবে, তাহলে জায়েজ। জি। আর না হলে পয়সা নেবে না, ফ্রি দেবে। কেন পয়সা নেবে? $5 কেন, $1 নিলেও জুয়া।